হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপি সিমের বিচি দিয়ে শিং মাছের তরকারি। কিভাবে বাসায় পারফেক্টভাবে এই তরকারিটা রান্না করবেন এবং এর স্বাদ হবে দ্বিগুণ, সেটা আজকে এই ভিডিওতে দেখতে পাবেন। আর শিং মাছগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং সাইজ মতো কেটে নিয়েছি। চলুন তাহলে রান্নায় চলে যাই। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুনের বাটা। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ নিয়েছি মাছের মশলা, 1/2 চা চামচ পরিমাণ নিয়েছি মরিচ গুঁড়ো, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এখন এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে মাছগুলো 5 মিনিটের মতো কষিয়ে নিব। 5 মিনিট পর দিয়ে দিব সিমের বিচিগুলো, আর দিয়ে দিব একটা টমেটো কুচি। এখন সবগুলো একসাথে একটু ভালো করে নেড়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর তরকারিতে যে যেমন ঝোল খেতে পছন্দ করেন তার থেকে একটু বেশি পরিমাণে পানি দিতে হবে। এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। এখন তরকারিতে সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিব কিছু কাঁচামরিচ। এখন একটু নেড়ে নিব। এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। এভাবে চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে আরো 10 মিনিটের মতো তরকারিটা জাল দিয়ে নিব। 10 মিনিট পর পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নিব। নামিয়ে পরিবেশন করে নিয়েছি। রেডি হয়ে গেল আজকের রেসিপি সিমের বিচি দিয়ে শিং মাছের তরকারি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে বাসায় এভাবে একবার হলেও ট্রাই করবেন। আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।